মুসলিম ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছিল যখন ঈমান, সৎকর্ম এবং চরিত্র আবার জেগে উঠেছিল আর পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেছিল। এমনই এক মুহূর্ত এসেছিল ভারতবর্ষের 1300 হিজরির গোড়ায়। এক সময় যখন এক ব্যক্তি দাঁড়িয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, না ধন না বাহিনী, বরং ঈমান নিয়ে। তিনি জিহাদ ও বিশুদ্ধ ঈমানের চেতনায় একটি আন্দোলন শুরু করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বা তরিকায়ে মুহাম্মদিয়া নামে তিনি বাংলা ভারতে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম শুরু করেন। শুরুতে বিজয় আসে দ্রুত। তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত এই বিশাল অঞ্চলে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন। কিন্তু বিশ্বাসঘাতকতা ছিল কাছেই। বিভ্রান্ত কিছু গোত্রবাসী ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আক্রমণ চালায়, আর বালাকোটের যুদ্ধে সেই স্বপ্নের সমাপ্তি ঘটে। মাওলানা ইসমাইল সহ অনেক মুজাহিদ শহীদ হন, কিন্তু তাদের আত্মত্যাগের আলো নিভে যায়নি। ইংরেজরা নির্যাতন চালায়, কিন্তু বেঁচে থাকা সাহসীরা দৃঢ় থাকেন। তাদের ঈমান, তাদের আত্মোৎসর্গ আজও পথ দেখায়। সেই স্বপ্নটির মৃত্যু হয়তো সেই সময় ঘটেছিল, কিন্তু তা আজও বেঁচে আছে মুজাহিদদের অন্তরে। সেই সাথে বেঁচে আছেন সেই স্বপ্নের ধারকও, আর সেই স্বপ্নের ধারকও মরতে মুজাহিদ আর কেউ নন, তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। প্রিয় বন্ধুরা, সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে জানার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। 1300 হিজরিতে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে এবং 19 শতকের শুরুতে মহান মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল। বিদেশি শক্তি ও মারাঠা, শিখ ও ক্ষুদ্র শাসকদের হাতে দেশ ভাগ হয়ে গিয়েছিল। মুসলিমরা দুর্বল ও বিভক্ত হয়ে পড়েছিল। ভারতীয় মুসলমানরা তখন ইতিহাসের সবচেয়ে দুর্যোগপূর্ণ সময় পার করছিল। একদিকে ইংরেজ, অন্যদিকে মারাঠা। ভিতরে বিভেদ, বাইরে আগ্রাসন। মুছে যেতে বসেছিল এক জাতির সম্মান। নৈতিকতাহীন সমাজে পাপ কাজ ছিল জনপ্রিয় কিছু। ইসলামী নীতির অবজ্ঞা, বিদেশি রীতিনীতির প্রবেশ ছিল খুবই স্বাভাবিক ঘটনা। পবিত্র হজের ফরজও অনিশ্চিত অস্থিরতার কারণে বাদ পড়েছিল। এই সময় আলেম, কবি ও সুফিরা ইসলামী জ্ঞানের দ্বীপ কিঞ্চিত জ্বালিয়ে রেখেছিল, কিন্তু তাদের আলো নিভে যাচ্ছিল, কারণ তখন ছিল একতার অভাব এবং কোনো পথ প্রদর্শকও ছিল না। এই নিরাশার মাঝেই আশার আলো জ্বেলে উঠলেন দুই বীর, হায়দার আলী ও টিপু সুলতান। তাদের প্রচেষ্টা ছিল মুসলিম জাতিকে জাগিয়ে তোলার এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু জাতির ভেতরকার স্বার্থপরতা এবং হিংসা সেই আন্দোলনের কফিনে প্যারেক ঢুকিয়ে দিয়েছিল। এক এক করে পতন ঘটল বাংলার, উড়িষ্যার, বিহারের। ইংরেজ বেনিয়ারা মুঠোবন্দি করল এক সময়ের মুসলিম শাসিত অঞ্চলগুলো। এরপর তারা দিল্লির মসনদে বসল। এই ভয়াবহ বাস্তবতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। তিনি খুঁজে বের করেছিলেন ইতিহাসের কঠিনতম সময়ে একমাত্র পথ। তার সামনে 3টি রাস্তা খোলা ছিল: সত্যকে ছেড়ে যুগের সাথে গা ভাসানো, নীরবে সত্য আঁকড়ে ধ্বংস হয়ে যাওয়া, আর অন্যায়ের বিরুদ্ধে প্রাণপণ জিহাদ। তিনি বেছে নিলেন 3য় পথ, জিহাদের পথ, বীরদের পথ, শহীদদের পথ। সৈয়দ আহমেদ শহীদের কাহিনী শুরু হয় জন্মের বহু আগে, এমন একটি পরিবারে যাদের শিকড় ছিল বীরত্ব, জ্ঞান ও কুরবানির মধ্যে, এবং যাদের বংশধারা চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তার পূর্বপুরুষ শাইখুল ইসলাম সৈয়দ কুতুবউদ্দিন একজন সাহসী আলেম ও মুজাহিদ গজনী হয়ে ভারতে আসেন। এলাহাবাদের কারা অঞ্চল দখল করে সেখানে তিনি বসতি স্থাপন করেন ও মৃত্যুবরণ করেন। পরবর্তীতে জন্ম নেন শাহ আলমুল্লাহ, একজন পরহেজগার সুফি ও বিখ্যাত আদম বিন নুরির খলিফা, যিনি দিনের ঐতিহ্য ধরে রেখেছিলেন। 1786 খ্রিস্টাব্দে জন্ম নেন শাহ আলমুল্লাহর পঞ্চম পুত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর সৈয়দ আহমেদ শহীদ বেরলভী। বংশের নিয়ম অনুযায়ী 4 বছর 4 মাস 4 দিনের সময়ে মক্তবের মাধ্যমে শুরু করেন প্রাথমিক শিক্ষা। 3 বছর মক্তবে অধ্যয়ন করে পবিত্র কোরআন শিক্ষা করেন। তিনি ছিলেন একজন সাধারণ বালক, কিন্তু তার চোখে ছিল অসাধারণ স্বপ্ন। একদিন ইসলামের জন্য জীবন উৎসর্গ করবেন। এই স্বপ্ন তার আচরণে ছিল স্পষ্ট।
ছোটবেলা থেকেই সৈয়দ আহমেদ নিয়মিত শরীর চর্চা করতেন। তিনি চাইতেন শক্তি, ধৈর্য ও সাহস অর্জন করতে। সাঁতার ছিল তার প্রিয় অনুশীলন। প্রচলিত একটি কথা আছে, সৈয়দ আহমেদ সাহেব নাকি পানির নিচে ডুব দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি সহপাঠীদের নিয়ে গড়ে তুলেছিলেন লস্করে ইসলাম নামে একটি সংগঠন। এই দল ছিল আত্মশুদ্ধি, ইসলামী আদর্শ ও আত্ম উৎসর্গের জন্য প্রস্তুত। সৈয়দ আহমেদের হৃদয় ছিল দরিদ্রদের প্রতি কোমল। অভাবীদের সাহায্যে এগিয়ে যেতেন নিজে থেকেই। ছাত্রজীবনে তিনি চিনে ফেলেছিলেন মুসলিম সমাজে কিভাবে হিন্দু কুসংস্কার প্রবেশ করেছে। তিনি দেখেছিলেন জাতির ভেতরের কাপুরুষতা, দ্বিধা ও পরনির্ভরতা। তখন থেকেই তিনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন এই জাতিকে কিভাবে জাগানো যায়, কিভাবে ফিরিয়ে আনা যায় সাহাবীদের সেই চেতনা। এই ছিল সেই ভিত্তি যেখান থেকে সৈয়দ আহমেদের যাত্রা শুরু হয়েছিল এবং যা একদিন গড়ে তুলেছিল বিপ্লবের এক পথ। মাত্র 12 বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন সৈয়দ আহমদ। জীবনের কঠিন বাস্তবতা তাকে তাড়িত করেছিল জীবিকার সন্ধানে। 7 জন আত্মীয়দের সঙ্গে নিয়ে তিনি রওনা দেন রায়বেরেলি থেকে লখনৌতে। প্রায় 80 কিলোমিটারের পথ, একটি মাত্র সওয়ারি। কিন্তু সৈয়দ আহমেদ হাঁটতেই পছন্দ করতেন, অন্যদের সওয়ারিতে চড়তে দিতেন। সারাটা পথ তিনি সঙ্গীদের সেবা করতেন। ক্লান্ত হলেও মুখে কোনো অভিযোগ ছিল না। লখনৌতে পৌঁছেও সহজ ছিল না জীবনটা। চারদিকে দারিদ্র্য আর বেকারত্ব, দিনভর শ্রম আর রাতের খাবার খুবই সামান্য। সৈয়দ সাহেব এক সম্ভ্রান্ত আতিথেয়তার মধ্যে থেকেও নিজের ভাগের উন্নত খাবার দিয়ে দিতেন সঙ্গীদের। নিজে খেতেন সাধারণ, যা কিছু মিলত। এই ছিল সৈয়দ আহমেদের আত্মত্যাগ ও নেতৃত্বের সূচনা, এক মহান পথযাত্রার প্রথম ধাপ। জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য তিনি দিল্লি যাওয়ার জন্য মনস্থ করলেন। কেননা সর্বকালের অনুসরণীয় মুহাদ্দিস, তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ দিল্লিতে বসবাস করতেন। দিল্লি যাওয়ার প্রস্তাবে তার বন্ধুরা তাকে ফিরিয়ে দিল, কিন্তু জ্ঞানপিপাসু সৈয়দ আহমেদ বেরলভি থামলেন না। একাই পায়ে হেঁটে রওনা হলেন দিল্লির পথে, ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিকে সঙ্গী করে। দিন শেষে যখন তিনি দিল্লিতে পৌঁছলেন, তার পায়ে ফোসকা, কিন্তু মনে ছিল আলোর খোঁজ। দিল্লি পৌঁছে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজের সাথে তার সাক্ষাৎ ঘটে। শাহ আব্দুল আজিজ তাকে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন নিজের ভাই শাহ আব্দুল কাদিরের কাছে। সেখানে তিনি অল্প সময়ে আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান তথা কোরআন হাদিসের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। পাশাপাশি তিনি ফার্সি ভাষারও জ্ঞান লাভ করেন এবং পরবর্তীতে শাহ আব্দুল আজিজের কাছ থেকে খিলাফত লাভ করেন। জ্ঞান অর্জনের সে ত্যাগপূর্ণ যাত্রা শেষ হলো এক পূর্ণতা দিয়ে। ফিরলেন রায়বেরেলিতে, বিয়েও করলেন এবং জীবন শুরু করলেন নতুন পথে। 1811 সালে সৈয়দ আহমেদ দিল্লিতে গিয়ে মাওলানা শাহ আব্দুল আজিজের পরামর্শে আমির খানের সেনাবাহিনীতে যোগ দিলেন। আমির খান তখন মালওয়া ও রাজস্থানে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন। আমির খানের অধীনে 40,000 সিপাহী এবং 140টি তোপ ছিল, যা ব্রিটিশদের একটি ভয়ের কারণ ছিল। সৈয়দ আহমেদ সাহেবের মূল লক্ষ্য ছিল জিহাদের সঠিক প্রশিক্ষণ এবং ইংরেজদের ইন্ডিয়া থেকে তাড়ানোয় সর্বোচ্চ অবদান রাখা। এই বিরাট শক্তি মুসলমানদের কাজে লাগানোর জন্য তিনি সেখানে যোগদান করেন। সৈয়দ সাহেব তার ধর্মীয় শিক্ষার মাধ্যমে পুরো শিবিরকে আলোকিত করলেন। এই বিরাট শক্তি মুসলমানদের কাজে লাগানোর জন্য তিনি যোগদান করেন। যখন আমির খান টঙ্ক রাজ্য গ্রহণ এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংরেজদের সঙ্গে সমঝোতা করলেন, সৈয়দ আহমেদ তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন এবং মন খারাপ করে দিল্লিতে ফিরে আসেন এবং সেখানেই দাওয়াতি কাজে মনোনিবেশ করেন। দিল্লিতে শাহ ওয়ালিউল্লাহ পরিবারের 2 বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই ও মাওলানা মোহাম্মদ ইসমাইল তার বায়াত গ্রহণ করেন। তাদের সাথে অনেক আলেম ও মাশায়েখ একত্রিত হন এবং সৈয়দ সাহেবের জনপ্রিয়তা বাড়তে থাকে। তিনি দিল্লি, মুজাফফরনগর, সাহারানপুর, রামপুর, বেরেলি, শাহজাহানপুর সহ বহু স্থানে ইসলাম প্রচার করেন। এই সময় অনেক মানুষ বায়াত গ্রহণ করে একেশ্বরবাদ বিরোধিতা ও গোঁড়ামি ত্যাগ করেন। এমনকি সেখানে বিশিষ্ট মাশায়েখ হাজি আব্দুল রহিম হাজার হাজার মুরিদদের নিয়ে বায়াত গ্রহণের জন্য সেখানে আসেন। এই সফর পুরো অঞ্চলে ধর্মীয় জাগরণ এবং সুন্নতের পুনঃপ্রতিষ্ঠার সূচনা করেছিল। সৈয়দ সাহেব ও তার সঙ্গীদের প্রচেষ্টায় তৎকালীন অস্তমিত হতে থাকা ধর্মীয় বিশ্বাস ও ইসলামের আদর্শ নতুন প্রাণ পায়। একতা ও বিশ্বাসের আলো সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে।
দুর্ভিক্ষে কাতর রায়বেরেলি। সেখানকার মানুষের মুখে ছিল ক্ষুধার্ত হাহাকার। সবার খাবারের দায় এক ব্যক্তির কাঁধে, তিনি হলেন সৈয়দ সাহেব। তবে এখানকার বাতাবরণ ছিল আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ও পবিত্রতার আলোয় ভরা। ছোট্ট গ্রামটি তখন একটি প্রাণবন্ত খানকা, শিক্ষার কেন্দ্রীয় স্থান এবং জিহাদের প্রশিক্ষণ স্থল। সৈয়দ সাহেব আল্লাহাবাদ, বেনারস, কানপুর, সুলতানপুর সফর করতেন, যেখানে মানুষ তাকে ঘিরে বায়াত গ্রহণ করত। সৈয়দ সাহেব তার জীবন উৎসর্গ করলেন মানুষের কল্যাণে, ধর্মীয় চেতনা জাগাতে। দূর থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে এসে তার সান্নিধ্য লাভ করত। লখনৌ ক্যান্টনমেন্টে সৈয়দ সাহেবের অনেক অনুগামী পাঠান ছিল। মাওলানা আব্দুল হাই, মাওলানা মোহাম্মদ ইসমাইল এবং নবাব ফকির মোহাম্মদ খান সহ শতাধিক শিষ্য নিয়ে তিনি সংস্কারের উদ্দেশ্যে এ শহরে আসেন। তখনকার সময় ছিল বিশৃঙ্খলা, অবিচার আর দুঃসময়ের। সৈয়দ সাহেব গোমতীর পশ্চিম তীরে শাহ পীর মসজিদের কাছে অবস্থান নেন। সকাল থেকে রাত পর্যন্ত লোকজনের ভিড় হতে থাকে। মাওলানা মোহাম্মদ ইসমাইলের উপদেশে হাজার হাজার লোক ধর্মে ফিরে আসেন, বিদআত ও বহু দেববাদ পরিত্যাগ করেন। মহান জ্ঞানী ও সাধকরাও বায়াত গ্রহণ করতেন। এ সময় অসংখ্য ভোজ্যসভা হতো এবং অনেক অলৌকিক ঘটনা বা কারামত দেখার সাক্ষী ছিল সবাই। তৎকালীন সরকার সৈয়দ সাহেবের জনপ্রিয়তা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন, বিশেষ করে শিয়া প্রথা পরিত্যাগের কারণে। সরকারের সতর্কতার মাঝেও সৈয়দ সাহেবের দিনের কাজ থেমেছিল না। তার ধ্রুব সংকল্প ছিল সত্য ধর্ম প্রচারের। সৈয়দ সাহেব বেরেলিতে ফিরে আসলেও তার নজর পড়েছিল পাঞ্জাবের মুসলিমদের দুরবস্থার দিকে। তিনি তরুণদেরকে জিহাদের জন্য প্রস্তুত করতে থাকেন, অস্ত্র ও যুদ্ধকলায় প্রশিক্ষণ দিতে থাকেন। 1821 সাল। ভারতের মুসলিম সমাজ তখন বহু ধর্মীয় প্রথা থেকে দূরে সরে গেছে। তখন আলেম নামধারী কিছু ব্যক্তি ফতোয়া দিয়েছিলেন যে সমুদ্রপথে হজ্জ পালন করা নিরাপদ নয় এবং ভারতীয় মুসলমানদের উপর হজ্জ পালন করা ফরজ নয়। হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই ফতোয়াকে গভীরভাবে প্রত্যাখ্যান করেছিল। তিনি নিজে হজ্জের ফরজিয়াতের কথা প্রসার করতে থাকেন। সৈয়দ আহমেদ বেরলভী এই ভ্রান্ত ফতোয়ার জবাবস্বরূপ 1821 খ্রিস্টাব্দে অর্থাৎ 1236 হিজরি সালের শাওয়াল মাসে ঈদের নামাজের পর 400 জনের কাফলা নিয়ে রওনা দিলেন রায়বেরেলি থেকে। তার উদ্দেশ্য শুধু হজ্জ নয়, পথে পথে ঈমান জাগানো। মির্জাপুর ও বেনারসে হাজার হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে। বিদআত ও শিরক থেকে তওবা করে তারা ফিরে আসে ইসলামের মূল স্রোতে। কলকাতা ছিল ইংরেজ শাসনের কেন্দ্র, কিন্তু সৈয়দ সাহেবের প্রচারে এক ধর্মীয় বিপ্লব শুরু হয়। খ্যাতিমান পরিবারগুলো ঘোষণা দেয়, যারা শরীয়তের পথে আসবে না তাদের সামাজিকভাবে বর্জন করা হবে। অবশেষে কলকাতা থেকে 775 জনের এক বিশাল কাফেলা নিয়ে তিনি যাত্রা করেন হজ্জের পথে। জেদ্দায় পৌঁছান 16 মে 1822 সালে। মক্কায় পৌঁছে সেখানে ইমাম ও মুফতিরাও হন তার মুরিদ। রমজান পালন করেন পবিত্র নগরীতে এবং হজ্জের সময় আকাবাই সাহাবীদের মতো করে জিহাদের বায়াত নেন তার সাহচর্যদের কাছ থেকে। মদিনাতেও তার চাহিদা তুঙ্গে। ইসলামী পণ্ডিত, সাধু, সাধারণ মানুষ সবাই তার শিক্ষা ও আত্মিক শক্তির কাছে অভিভূত। মূলত মক্কা মদিনায় থাকা অবস্থায় তিনি গভীরভাবে ইসলামী শিক্ষা অর্জনে মনোনিবেশ করেছিলেন। পরবর্তীতে দ্বিতীয়বার হজ্জ পালন শেষে সৈয়দ আহমেদ শহীদ ফিরে এলেন রায়বেরেলিতে। 1824 সালে 30 এপ্রিল সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাই ফিরে এলেন তার জন্মভূমি রায়বেরেলিতে। সামনে ছিল এক কঠিন পথ, কিন্তু অন্তরে ছিল অদম্য বিশ্বাস আর প্রস্তুতি ছিল চূড়ান্ত। এই দায়রা শাহ আলমুল্লাহ শুধুমাত্র একটি গ্রাম ছিল না, বরং ছিল ইবাদত, দাওয়াত, শিক্ষা আর জিহাদের প্রস্তুতির এক জীবন্ত প্রশিক্ষণ কেন্দ্র। এখানে চলত কঠোর আত্মসংযম, ইবাদতের দৃঢ় অনুশীলন আর শারীরিক প্রশিক্ষণ, সবকিছু একটাই উদ্দেশ্য নিয়ে আল্লাহর জন্য জীবন উৎসর্গ। কিন্তু মুসলিম উম্মার অবস্থা ছিল অত্যন্ত করুণ। পাঞ্জাবের মুসলমানরা তখন অত্যাচারে জর্জরিত, আজান দেওয়া নিষিদ্ধ। লাহোরের বিখ্যাত শাহী মসজিদের কক্ষগুলো গোয়াল ঘরে পরিণত হয়েছিল। সামান্য অজুহাতেই বাজেয়াপ্ত হতো মুসলমানদের সম্পত্তি। ইসলামী ভূমি পুনর্দখলের তাগিদ এবং সত্যের আওয়াজ তোলার প্রয়োজন তাকে জিহাদের দিকে আহ্বান জানায়। কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল সমূহ তাকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে।
আর আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির আকাঙ্ক্ষা তাকে তা বাস্তবায়নে দৃঢ় সংকল্প করে তোলে। তার মূল লক্ষ্য ভারত হলেও তিনি দেশি বিদেশি বহু মুসলিম শাসকদের কাছে চিঠির মাধ্যমে জিহাদের আবেদন করতে থাকেন। পাঠান মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব তখন শিখ শাসক রঞ্জিত সিংহের অধীনে। মুসলমানরা নিপীড়িত হচ্ছিল, তাই সৈয়দ সাহেব সামরিক কৌশল এবং রাজনৈতিক বিচারে সেই অঞ্চলকে বেছে নেন ইসলামী আন্দোলনের কেন্দ্র হিসেবে। উত্তর পশ্চিম ভারতের পাঠান গোত্রগুলো তার মুরিদ ছিল এবং তারা প্রতিশ্রুতি দেয় সহায়তার। দূরদেশ তুরস্ক পর্যন্ত ছিল তার পরিকল্পনার অন্তর্ভুক্ত। সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাই তখন থেকেই নিজের সহযোদ্ধাদের নিয়ে জিহাদের জন্য তৈরি হতে থাকেন, কারণ তিনি বিশ্বাস করতেন জিহাদ শুধু যুদ্ধ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এ এক নিঃস্বার্থ আত্মত্যাগের নাম। এইভাবে ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সূচনা ঘটে, যেখানে এক মহাপুরুষ নিজের গড় ছেড়ে বেরিয়ে পড়েন উম্মার মুক্তির জন্য। সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাই শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন এক জীবন্ত দাওয়াত ও জিহাদের প্রতীক।